হ্যালো বন্ধুরা, 3 মিনিটে দেখে নাও ধোকা দিয়ে কিভাবে কচুরি বানানো যায়। আর তার সাথে কাবলি ছোলার তরকারি ঘুগনির মতো করে। ধোকা দিয়ে এই কারণেই বলছি, বাজারে যে ধোকার প্যাকেট কিনতে পাওয়া যায় সেই দিয়ে কিভাবে কচুরি তৈরি হয় আজকে এই ভিডিওতেই তোমাদেরকে আমি করে দেখাবো। টেস্টি টেস্টি কচুরি ধোকা দিয়ে। প্রথমে দেখো, কাবলি ছোলার তরকারি হবে, তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। এবার আমি কাবলি ছোলাগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই কাবলি ছোলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে কাবলি ছোলা আর আলুর সাথে যখন দেখব মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ফুটতে দেব। কিছুটা আমাদের কাবলি ছোলা সেদ্ধ করা ছিল, তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম। আবারও বেশ কিছুটা আলুর সাথে সেদ্ধ করে ফুটিয়ে নেব, পুরো ঘুগনির মতন করে রান্না হবে। এইভাবে রান্না করলে কাবলি ছোলা দারুণ টেস্ট হয়। এতে কোনো চিকেন মটন না দিলেও তার স্বাদটা পাওয়া যায়, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে। একটু নুন কম হয়েছিল, তাই আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুন মিষ্টি চেক করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কাবলি ছোলার তরকারি। এইভাবে কাবলি ছোলার তরকারি খেতে দারুণ লাগে, তোমরাও একবার ট্রাই করে দেখো। আর এটা তো লুচি, পরোটা, রুটি সাথে খেতে বেশি ভালো লাগে। ঠিক এরকমভাবে আমি রান্না করে নিলাম। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু শেয়ার করে দিও। এই যে দেখো, ঠিক এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে, টেস্ট করে নুন মিষ্টি ঠিক আছে, আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো, আমি ধোকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে বাজার থেকে কিনে আনা ধোকার প্যাকেটটা নিয়ে নিয়েছি। এবার আমি তার ভেতর থেকে প্লাস্টিকটা বার করে নিলাম। নিয়ে এর মধ্যে যে ধোকাটা আছে সেটা আমি একটা কেচির সাহায্যে মুখটা কেটে নিয়েছি। নিয়ে একটা পাত্রের মধ্যে এই যে ধোকাটা এবার আমি ঢেলে নেব। এটা হচ্ছে মশলা ধোকা। এটা এমনিতেই এর মধ্যে হিং, জিরে ফোড়ন মানে সব কিছুই এর মধ্যে দেয়া থাকে, জোয়ান। এবার আমি কি করব, এর মধ্যে একটু হিং দিয়ে দেবো, কারণ আমি যেহেতু কচুরি বানাবো একটু হিং দিলে এর মধ্যে গন্ধটা আরও বেশি ভালো লাগবে। দিয়ে শুকনো উপকরণের মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে উষ্ণ একটু গরম জল দিয়ে আমি এই ডোটা মেখে নেব। এই যে ধোকার যে ডোটা সেটা ভালো করে আমি মেখে নেব। তোমরা কারা কারা ধোকা পছন্দ করো আর এইভাবে কচুরি আগে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দেবে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি প্রথমেই নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপরে আবারও একটু ময়দাটা ভালো করে মশকে এই যে আমি ছোটো ছোটো গোল গোল বানিয়ে নেব, এই যে লুচির মতন করে। ঠিক দেখো, এরকমভাবে আমি সমস্ত হাত দিয়ে গোল গোল করে যতগুলো আমি বানাবো ততগুলো আমি গোল করে নিচ্ছি। তোমরা কারা কারা এরকমভাবে লুচি বানাও? এখন তো শীত এসছে, কড়াইশুঁটির কচুরিরও রেসিপি পেয়ে যাবে। এই যে দেখো, ঠিক এরকমভাবে বাটি বাটি করে ওর মধ্যে যেই ধোকাটা মেখে রেখে দিয়েছি সেটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। ঠিক এরকমভাবে এই যে দেখো, একটু ভালো করে বাটিটা বড় করে নিলে ওর মধ্যে দিলে ফেটে বেরিয়ে যায় না। ফেটে বেরোলেও এগুলো অতটা অসুবিধা হয় না, তবুও ফেটে না বেরোলেই দেখতে বেশি ভালো লাগে। আমি সব কটা ঠিক এরকমভাবে বাটি বাটি করে এই পুরটা ভরে নেব, ধোকার পুরটা। ধোকা দিয়ে একবার কচুরি অবশ্যই খেয়ে দেখো, ডাল বাটার থেকেও বেশি সুন্দর লাগে এই ধোকা দিয়ে কচুরি। ডাল বাটার একরকম স্বাদ, এটার আর এক রকম স্বাদ। আমার কাছে এইটাই বেশি ভালো লাগে, ডাল বাটারটা আরও বেশি ভালো লাগে, কেননা বাড়িতে সম্পূর্ণভাবে বেটে আমরা যেভাবে জোয়ান দিয়ে করি। আমি আগের ভিডিওতেও আমার দেয়া আছে আমার এই চ্যানেলেই, আমি কিভাবে করেছিলাম ডাল বাটা দিয়ে, আর আজকে তোমাদেরকে ধোকা দিয়ে দেখালাম।
এই যে ঠিক এরকমভাবে অল্প মানে তেল দিয়ে আর বেলনি কাঠিটাতে একটু বেশি করে তেল দিয়ে হালকা হাতে এই যে বেলে নিতে হবে। আমি থালাতে রাখছি না আজকে এই বেলে রাখা কচুরিগুলো, কেননা আমি কলাপাতা, আমাদের গাছে কলাপাতা আছে, তাই আমি কলাপাতাতেই রাখছি। কলাপাতাতে রাখলে কি হয়, বেশি তেল লাগাতে হয় না, আর থালাতে একটু তেল লাগিয়ে তবে রাখতে হয়, তাহলে থালায় লেগে যায় না। তা আমি কলাপাতা আছে বলে আজকে কলাপাতাতেই সমস্ত একা একা বেলে নিচ্ছি, কারণ আমি একাই বেলবো, একাই ভাজবো। আজকে ঘরে এখনও কেউ নেই, ক্যামেরা ধরারও কেউ নেই, আমি স্ট্যান্ডে কখনো কৌটোর উপরে রেখে রেখে ভিডিওটা করছি। ঠিক এরকমভাবে কলাপাতায় দেখো আমি সমস্তগুলো যতগুলো ভাজবো সব বেলে নিয়েছি, তাহলে এগুলো কি লেগেও যায় না আর খারাপও হয় না। থালায় অনেকক্ষণ রেখে দিলে একটু মানে তুলার সময় অসুবিধা হয়, কিন্তু তেল দিয়ে রাখলে অসুবিধা হয় না। যখনই আমরা লুচি কোনো কিছুতে কচুরিতে কম তেল দেবো, তখন ঠিক সাইড থেকে এরকমভাবে তেলটা তুলে দিলে এই দেখো লুচিগুলো কচুরিগুলো ফুলতে থাকে, আর অল্প তেলেও ভালোভাবে ভাজা হয়, অতিরিক্ত বেশি তেল দিয়ে ভাজতে হয় না। কেননা ভাজার তেলটা সবসময় আমরা কাজে লাগাতে পারি না, কেননা আজকে ভাজা করলে কালকে যে করব এরকম কোনো কথা থাকে না। তাই জন্য অল্প তেল দিয়ে ভাজলে কি তেলটা পরে অল্প একটু কাজে লেগে যায়। তাই এরকমভাবে তোমরা যারা অল্প তেলে রান্না করতে চাও, এই দেখো এরকমভাবে কচুরি পাওয়াটা তারা সাইড থেকে তেলটা এরকম তুলে দিও, দেখো সাথে সাথে ফুলে উঠবে। আমি একটা তোমাদেরকে ছিঁড়ে দেখালাম, দেখো কোনো জায়গায় ফেটে বেরিয়ে যায়নি, আর ভেতরের ওপরটা ফুলেছে, কিন্তু ভেতরের পুরটা কিন্তু একদম ঠাসা রয়েছে, তাহলে গন্ধও ছাড়বে সুন্দর আর খেতেও দারুণ লাগবে। ঠিক এরকমভাবে আমি সবগুলো কচুরি ভেজে তুলে নেব। কিছুটা কচুরি আমি একটু কড়া কড়া ভেজেছি, কেননা কচুরি একটু কুড়মুড়ে হলে বেশি ভালো লাগে খেতে। এই যে ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর আগে কাবলি ছোলার যে ঘুগনিটা করেছি সেটার সাথে আমি এবার সার্ভ করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এইভাবেই খেয়ে নিলেই হয়ে গেল আমাদের কচুরি।